প্রিয় এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা, যে বিষয় নিয়ে এখন তোমাদের সবার মাথা গরম, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো পরীক্ষা পেছাবে নাকি পেছাবে না, পেছালে কি হবে, না পেছালে কি হবে, এই আলোচনার আগে চলো আমরা আলোচিত কিছু খবর দেখে আসি। প্রথমে দেখো, ইত্তেফাক পত্রিকা বলছে আমরা পরীক্ষা দিচ্ছি 17 মাসে, তার মানে 17 মাস সময় পাইছি আমরা পরীক্ষা দেওয়ার জন্য। তারপরে এই যে কি বলছে, এইচএসসি পরীক্ষা পেছানোর পক্ষে 91% মানুষ। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা জরিপ করা হয়েছে, শিক্ষার্থী এবং অভিভাবকদের মাধ্যমে একটা ভোট নেওয়া হয়েছে, ওখানে দেখা গেছে 91% মানুষ চাচ্ছে যাতে এইচএসসি পরীক্ষাটা পিছিয়ে যায়। তারপরে দেখো আরেকটা পত্রিকা কি বলা হয়েছে, বলা হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবি। তারপরে দেখো বলা হয়েছে যে তোমার এখানেও সে একই খবর, পরীক্ষা পেছানোর দাবি। তারপর আরেকটা পত্রিকায় এইচএসসি পরীক্ষা পেছানোর অভিভাবক একাংশ কি বলছে শিক্ষা বোর্ডকে। মানে সব জায়গায় একটা হজবরল অবস্থা চলতেছে, কোথাও হেডলাইন আসতেছে পরীক্ষা কি পিছিয়ে যাচ্ছে, কোথাও আসতেছে পরীক্ষা পিছিয়ে গেছে, আবার কোনো শিক্ষার্থী মনে করতেছে না পরীক্ষা পিছাবে না, সিরিয়াস পড়তেছি, এইভাবে ভাগ হয়ে গেছে। এখন কথা হতেছে যে আসলে কি হবে। দেখো, আসলে আবেগী কথা বলে তো লাভ নাই, বাস্তবতা ভাবতে হবে। এখন কি আসলে আন্দোলন করার সময় ছিল? এই পরীক্ষার 1 মাস আগে এখন কি রাস্তায় নামার সময়? এখন কিন্তু রাস্তায় নামার সময় ছিল না। তোমরা পরীক্ষা পেছানোর আন্দোলন করতে পারতা আরো 2 মাস আগে থেকে। 2 মাস আগে যদি তুমি আন্দোলন করতা, তাহলে শিক্ষা মন্ত্রণালয় সেভাবে প্রস্তুতি নিত। তাই এখন আমরা যতই আশা করি না কেন, যতই পত্রিকার হেডলাইন খুঁজি না কেন, যতই ইউটিউবে সার্চ দিই না কেন যে পরীক্ষা কি পেছাবে, লিখে কোনো লাভ নাই। পরীক্ষা পেছানোর বাস্তবতা, যৌক্তিক অর্থে কোনো সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না। কোনো বিশ্বস্ত সূত্রে কেউ আমাদেরকে এখনো বলে নাই, শিক্ষা মন্ত্রণালয়ের কেউ, যে পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা আছে। আচ্ছা, যদি পরীক্ষা পিছিয়ে যায় তাহলে তো সেটা আমাদের জন্য ভালো। পরীক্ষা পিছিয়ে গেলে তোমরা যারা লাস্ট মোমেন্টে এসে সিরিয়াস হয়েছো তাদের জন্য তো ভালো, তারা আরেকটু বেশি সময় পাবা সিলেবাস গুলো শেষ করার জন্য। যেমন এখনো অনেকেই আছে যারা ফোর্থ সাবজেক্ট, যাদের বায়োলজি বা হায়ার ম্যাথ বা অন্যান্য গ্রুপে যারা আসো, তারা পুরো 1-1.5 বছর পড়োই নাই, এখন এসে নতুন করে পড়া শুরু করছো। তো পরীক্ষা পিছিয়ে গেলে মনে হচ্ছে তাদের জন্য ভালো। কিন্তু তোমরা একটু ভেবে দেখো, পরীক্ষা যদি আসলেই পিছিয়ে যায়, আমাদের যে এখন একটা স্পিড পড়ালেখায় একদম উচ্চমুখী একটা গ্রাফ, প্রতিদিন আমরা চেষ্টা করতেছি 10 থেকে 12 ঘন্টা পড়ার, যদি এখন আমরা খবর শুনি পরীক্ষা পিছিয়ে গেছে, এই গ্রাফটা কিন্তু ধাপ করে নেমে যাবে। আবার আমরা সেই পড়ালেখা শুরু করব পরীক্ষার আবারও সেই 1 মাস আগে। আজকে থেকে পরীক্ষা পিছিয়ে যদি আগস্ট মাসে যায়, আবার তুমি পড়তে পারবে সেই জায়গায় কিন্তু জুলাই মাসে। পরীক্ষা পিছিয়ে সেপ্টেম্বরে গেলে তুমি যে কিন্তু পড়তে পারবে আগস্ট মাসে। তাহলে আমি বুঝি না মানে কিসের আশায় পরীক্ষা পিছিয়ে আসলে কোনো লাভ আছে। তাহলে এই মোমেন্টে পরীক্ষা পেছাবে কি পেছাবে না এদিকে না, যে আমাদের যেটা উচিত যে এখন আর পরীক্ষা পেছানোর সময় নাই। এখন যেভাবে আছে 1 মাস সময়ের মধ্যে আমার পরীক্ষার রুটিনটা অ্যানালাইসিস করা, রুটিনে কোন পরীক্ষায় গ্যাপ আছে, কোনটায় গ্যাপ নাই। যে পরীক্ষায় গ্যাপ নাই সেটা আমরা একটু এখন থেকে গুছিয়ে ফেলি, শেষ করে রাখি। যেমন যারা বিজ্ঞান বিভাগে আসো, ফিজিক্সের আগে তোমাদের মাত্র একদিন বন্ধ, তাহলে তুমি এখন থেকে ফিজিক্সটার ক খ সব সহ এমন ভাবে কমপ্লিট করে রাখো যে তুমি পরীক্ষার আগের রাতে শুধু রিভিশন দিবা। তারপরে যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, কেমিস্ট্রি পরীক্ষার আগে 5 দিন বন্ধ, তাহলে তোমার এখন কেমিস্ট্রিতে অতটা ঝাঁঝালো প্রিপারেশন প্রয়োজন নাই। তুমি পুরোপুরি গুছিয়ে রাখো, পরীক্ষার আগে কেমিস্ট্রি ফার্স্ট পেপার আগে 5 দিন বন্ধ, তুমি ওখানে 2 দিন সেকেন্ড পেপার পড়ো, তারপরে 3 দিন ফার্স্ট পেপার পড়ো। এভাবে তুমি কিন্তু গুছাইলে এখন থেকে সময় আছে, 1 মাসের মধ্যে প্রস্তুতি নেওয়া সম্ভব। কিন্তু যদি আমরা এখন এই আশায় বসে থাকি যে পরীক্ষা পিছিয়ে যাবে কি যাবে না, যাবে কি যাবে না, আর 2 দিন দেখি, আর 7 দিন দেখি, অপেক্ষা করি, তাহলে কিন্তু আর আফসোস করার ছাড়া কোনো উপায় থাকবে না। যতই বলা হচ্ছে পত্রিকাতে যে পরীক্ষা কি পেছাবে, ভোট নেওয়া, মতামত নেওয়া, কিন্তু পরীক্ষা পেছানোর কিন্তু বাস্তব অর্থে কোনো সম্ভাবনা আমরা দেখতেছি না। তো এই হলো আমাদের আপডেট। এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো আপডেট দেওয়া হয়নি যে পরীক্ষা পেছাবে, তবে আলোচনা চলছে, তাদের মধ্যে মিটিং চলতেছে, ভোট নেওয়া হয়েছে। দেখো ভোটের ফলও তোমরা পাইছো এক জায়গায়, যে 91% মানুষ চাচ্ছে পরীক্ষা পিছিয়ে যাক, কিন্তু আসলে সবসময় যেটা চায় ওটা তো হয় না। তবে অনেকেই আছে এখন রাস্তায় আন্দোলন করতেছে, বিভিন্ন স্কুলের সামনে মানববন্ধন করতেছে, আমরা খবর নিয়ে দেখছি। কিন্তু সেটা কতটা আসলে পৌঁছাচ্ছে শিক্ষামন্ত্রীর কাছে সেটা কিন্তু ক্লিয়ার না। এবং তার আসলে কি মত, নতুন এক শিক্ষামন্ত্রী, তিনি কিন্তু দেখো একটু অন্যরকম, মানে একটু আবেগী কথা কম বলে, স্ট্রেট কাট বাস্তবধর্মী কথা, হ্যাঁ এভাবে 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 সবকিছু চেঞ্জ করে ফেলবে, এরকম একটা পরিকল্পনা দেশে নামছে। তো মনে হয় না তোমাদের পরীক্ষা পেছনের ব্যাপারে সে কোনো সিদ্ধান্ত দিবে, যেভাবে আছে সেভাবেই যাবে। তাই তোমরা যারা এখনো আন্দোলন করতেছো, করো ভালো কথা, কিন্তু যতই বলো একটু লেট হয়ে গেছে আন্দোলন করতে। কারণ 1 মাস আগে তো সবাই টেস্ট পেপার সলভ করে কুল পাবে না। এখন যদি তুমি একটা দিন রাস্তায় যে আন্দোলন করো, তুমি এই আন্দোলনের দিনের সময় যা তুমি তো একটা চ্যাপ্টারের এমসিকিউ সলভ করে শেষ করতে পারতা। আচ্ছা ঠিক আছে, তাও আসলে এটা একটু অন্যায়, কারণ এইচএসসির যে এই ব্যাপক সিলেবাস, এটা 17 মাসে শেষ করা আসলে একটু কষ্টের। কারণ এতগুলা সাবজেক্ট, এতগুলা পেপার, কিন্তু তোমাদের দেখো সিলেবাসে কিন্তু শর্ট করে দেওয়া হয়েছে। তোমরা একবার ভাবো, তোমাদের 10টা করে চ্যাপ্টার ছিল, এর মধ্যে 7টা করে দেওয়া হয়েছে। যদি 10টা থাকতো তাহলে কি অবস্থা হইতো?
তখনও কিন্তু আসলে আন্দোলনটা লজিক্যাল ছিল। আরেকটা ভাইবা দেখো, অনেক আগে থেকে, প্রায় জানুয়ারির আগে থেকে কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে পরীক্ষা হবে কোন মাসে। এগুলো যেহেতু সব ক্লিয়ার করাই আছে, তাই 1 মাস আগে এসে আন্দোলনটা কিন্তু আসলে যৌক্তিক না। হ্যাঁ, যখন তারা তখন ঘোষণা দিচ্ছে, তখনই যদি সব করে যে তোমরা একটা আন্দোলন করে ফেলতা যে না আমরা মানি না, আমরা এই জুলাই মাসে পরীক্ষা দিব না, জুনের 30 থেকে দিব না, আমাদের আরো একটু বেশি সময় দরকার, তাহলে কিন্তু বোর্ড আরো আগে থেকে প্রস্তুতি নিয়ে জিনিসটা গোছানোর সময় পেতো। যাই হোক, আমিও চাই, তোমাদের মতো আমিও চাই যে পরীক্ষায় পিছাক, যারা একটু দুর্বল, যাদের এখনো সিলেবাস বাকি, তারা যেন শেষ করতে পারে। ব্যাপারটা এমন না যে আমি চাই না পরীক্ষা এখনই হয়ে যাক, আমিও চাই পরীক্ষাটা পেছাক। কিন্তু তোমাদেরকে যে বাস্তবতাটা বোঝাতে আসলাম যে আসলে আমরা যতই চাই, মনে হয় না পরীক্ষা পেছানোর আসলে কোনো সম্ভাবনা আছে। তাহলে আমাদের করণীয় কি? সেটা পরীক্ষা হচ্ছে ধরে নিয়েই এই সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা এবং সবকিছু গুছিয়ে মডেল টেস্ট দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত থাকা। আর যদি পিছিয়ে যায় তাহলে তো সেটা ভালোই। যদি পরীক্ষা পিছিয়ে যায় তাহলে সেভাবে আমরা পরিকল্পনা দিব, তোমরা পরিকল্পনা করবা, সেই অনুযায়ী আমরা আবার আগাবো। কিন্তু এখন 30 জন পরীক্ষা হচ্ছে ভেবেই আমরা আগাবো। ধন্যবাদ সবাইকে।